এই মুহূর্তে সিলেটের যে অবস্থা বৃষ্টিতে, সিলেটের ভিউটা আসলেই অনেক সুন্দর, দেখার মতো ভিউ। আসলে না বললেই নয়, আজকে বৃষ্টির সময়ে ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে। আর সিলেটে অনেক বন্যা, সিলেটে কেউ আসার আগে জেনে বুঝে আসবেন। এই প্রচণ্ড বৃষ্টি আর আপনাদের ইন্ডিয়ার থেকে যে বৃষ্টির পানির ঢল ছড়ছে, অনেক ভয়াবহ অবস্থা। আর বৃষ্টি বৃষ্টিতে সিলেটের চারপাশে বন্যায়, কিন্তু আসলে এই বৃষ্টির দিনে সিলেট শহরটা অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে। তো সিলেটে এই বৃষ্টির সময় না আসলে আসলে সিলেটের আসল ভিউটা, সৌন্দর্য প্রকৃতিটা দেখতে পারতাম না, যে কারণে এই বৃষ্টিটা আসলো আর এত সুন্দর প্রকৃতি দেখার সুযোগ পেলাম। আর আমরা এখন তো যাচ্ছি তো মায়াবী ঝর্ণার ওদিকে। আমরা এখন মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। চলেন আমরা মায়াবী ঝর্ণাটা কি রকম অপূর্ব সুন্দর দেখা যায় দেখে আসি, চলেন। তো আর যে পরিমাণ বন্যা চলতেছে সিলেটে, তো আপনারা বৃষ্টির দিনে না আসাটাই উচিত, কারণ এখানে সব দিক দিয়ে পানি আর পানি, সব সাইড দিয়ে পানি। আর ভিউটা দেখেন, ইন্ডিয়ার পাহাড়ের যে ভিউ, বাংলাদেশের সাথে যে জিরো পয়েন্টটা বর্তমানে সিলেট জিরো পয়েন্ট, তো এটাও অসাধারণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো আমরা চলেন উপভোগ করি। আসলে শত কোটি টাকার ভিউ, টাকাই সব না, জীবনে অর্থই সব না, আসলে প্রকৃতি দেখার মজাই অন্যরকম। আর বর্তমানে ভারতের যে পাহাড়, আসলে পাহাড়ের বুকে যেভাবে মেঘ জমে আছে, আসলে দেখার অনুভূতিটাই অনেক ভালো লাগতেছে, যেটা বলে বোঝানোর মতো না। আর জাফলং জিরো পয়েন্টের এই বর্তমানে এই অবস্থা, আর জাফলং জিরো পয়েন্ট যে আসবেন তারা ভেবে শুনেই আসবেন। তো বন্যা, যে কারণে এখনো আমরা মায়াবী ঝর্ণার দিকে যাইতে পারতেছি না। তো মায়াবী ঝর্ণার দিকে কালকে যাব ইনশাল্লাহ, আপনাদেরকে কালকে দেখানোর চেষ্টা করব মায়াবী ঝর্ণার রূপ কিরকম। যতই পাহাড়গুলো দেখতেছি মানে ততই ভালো লাগতেছে, এত সুন্দর পাহাড়, এত সুন্দর মেঘ, যে দেখার মতো জায়গা। যে বৃষ্টি আসার কারণে এত সুন্দর কিছু দেখতে পারতেছি। আল্লাহর এই দুনিয়াতে এত সুন্দর প্রকৃতি দেখার মজাই অন্যরকম। আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবীটাকে বানাইছে, যেটা বলে বোঝানো যায় না। আসলে এত সুন্দর ভিউ দেখলে কান্না, মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। যে ইন্ডিয়ার ভিতরের পাহাড়ের গুলোতে এত সুন্দরভাবে মেঘ জমে আছে, আল্লাহর প্রকৃতি এত সুন্দর যে কাছ থেকে না দেখলে বোঝার মতো কারো ক্ষমতা নেই, যে এত সুন্দর। আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটাকে বানাইছে, পাহাড় পর্বত, ঝর্ণা, পানি, আরো অনেক কিছুই বানাইছে আল্লাহ, যেটা আসলে বলে বোঝানোর মতো। বন্ধু, আল্লাহর দেওয়া এত প্রকৃতি এত সুন্দর কখনো কল্পনা করার বাহিরে। আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবীটাকে তৈরি করছে, যেটা বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। তো আল্লাহ চাইলে সবই সৃষ্টি করতে পারে। আল্লাহর দেওয়া পাহাড়, বৃষ্টি, ঝর্ণা, তা তো দেখতে পারতেছি আমরা। তো এত সুন্দর প্রকৃতি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা এখন মায়াবী ঝর্ণার ওদিকে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ইন্ডিয়া থেকে এত পরিমাণ বৃষ্টির পানি আসছে, যে কারণে মায়াবী ঝর্ণার ওদিকে যাইতে পারি নাই। ওই যে মায়াবী ঝর্ণা একটু একটু দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাওয়ার অনেক চেষ্টা করছি, এত পরিমাণ পানি, যে বন্যার পানি, যে ওইখানে যাওয়াটা সম্ভব হয় নাই। তো আমরা আরেকদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকালকে মায়াবী ঝর্ণার রূপটা কিরকম অপূর্ব সুন্দর, সেটাও আপনাদেরকে আগামীকালকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা আবার ঘাটের দিকে রওনা দেব। তো এখন আমরা ঘাটে চলে যাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আগামী ভিডিওতে আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করব। এখন আমরা ঘাটের দিকে চলে এসেছি, এখন ঘাটের যাই আমরা উপরের দিকে
রওনা হব, আবার পাহাড়ের উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ। আল্লাহ হাফেজ।